সো হোয়াটসঅ্যাপ গাইস, দ্বিতীয় পর্বটা বলার জন্য আমি খুবই উৎসাহিত। তো কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। সাবস্ক্রাইব, লাইক টাইক তো দিয়ে দিও, ঠিক আছে? চলো। দ্বিতীয় পর্বতে হচ্ছে আমাদের নায়ক একটা বই দেয়, যে বই দেখে সে হচ্ছে কাপড়ের ডিজাইনটা মেক করতে পারবে। নায়ক যখন রাত্রেবেলা এই বইটা পড়ে, নায়কের হাওয়া টাইট হয়ে যায়। পরের দিন সকালে নায়কের বাসায় একটা কলিং বিল বাজে। নায়ক বলে বের হয়ে যায়, আজকে হিনাডোলার দোকান বন্ধ। পরে দেখে যে নায়ক তো দেখে পুরাই অবাক। তুমি আমাদের ঠিকানা কিভাবে পেয়েছো? নায়িকা বলে যে আমি যখন হিনাডোল লিখে সার্চ দিই তখন হচ্ছে লোকেশন পেয়ে যাই। নায়ক তো কয় যে মেয়েটা তো খুব চালু। নায়িকা নায়কের হাতে একটা গিফট ধরিয়ে দিয়ে নায়কের রুমে ঢুকে যায়। নায়কের অগোছানো রুম দেখে নায়িকা একটু হাসে। নায়িকা যখন নায়কের জিনিসপত্র দেখতে থাকে, নায়কের পিছন দিয়ে নায়িকার অবস্থা দেখতে থাকে। নায়কের তো এখান দিয়ে হাওয়া টাইট হতে থাকে, সে হারিয়ে যায় অন্য দুনিয়ায়। নায়িকা যখন তাকে ডাকে, নায়ক তো অবাক হয়ে চিল্লান দিয়ে ওঠে। নায়িকা নায়ককে বলে চলো কাপড়ে মাপ নেওয়া যাক। নায়ক বলে আমরা কি কাপড়ের মাপটা অন্য কোথাও থেকে নিয়ে আসতে পারি না? নায়িকা বলে কিন্তু কেন? নায়ক বলে যে তোমার কাপড়ে মাপ নেওয়ার জন্য তোমার কাপড় খুলতে হবে। পরে নায়িকা বলে আমি তো এটার জন্য প্রস্তুত নিয়ে আসছি। টেনটেনা বলে কাপড় খুলে দেয়। আর আমাদের নায়কের তো এখান দিয়ে হাওয়া টাইট। নায়িকা বলে ড্রেসের জন্য মাপ নেওয়ার জন্য। নায়ক তার কাছে কাছে যায়, কিন্তু সে অনেক ঘাবড়িয়ে থাকে। তারপর তার চোখে চোখ মিলে যায়, তাই সে মাপ নিতে পারে না। তারপর নায়িকাকে বলে তুমি পিছনে ঘুরো, তোমার পিছন থেকে আমি মাপ নিব। তারপর পিছন থেকে যখন মাপ নিতে যায়, নায়কের অবস্থা আরো টাইট হয়ে যায়। নায়ক হচ্ছে নায়িকাকে জিজ্ঞাসা করে তুমি যে আমার সাথে এই রুমে একা আছো, এরকম অবস্থায় তোমার কি কিছু হচ্ছে না? নায়িকা বলে যে না, আমি আমার ড্রেসের জন্য এগুলা করছি। তাই হচ্ছে নায়ক নিজেকে দুইটা চটকানা মেরে তারপর নিজের কাজে লেগে যায়। সবকিছু একের পর এক সব মাপ নিতে থাকে। আর নায়কের একের পর এক অবস্থা পরিস্থিতি খারাপই হতে থাকে। তারপর সব মাপ নেওয়ার শেষে নায়িকা নায়কের হাতে দুইটা সিডি ধরায়া যায়, যে এগুলো দেখলে তুমি আরো ডিটেল জানতে পারবা ড্রেসের জন্য। তারপর নায়ক এগুলো রাত্রেবেলা বসে বসে দেখে। তো দ্বিতীয় এপিসোড এই পর্যন্তই। দেখা হবে তৃতীয় এপিসোডে। যারা নতুন আসছে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবা।